বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব ক্যান্ডিড মাউথ পেন সম্পর্কে। ক্যান্ডিড মাউথ পেন লোশনটি কিভাবে ইউজ করতে হবে, কি কি সমস্যার ক্ষেত্রে কতটা কাজ পাওয়া যায় এবং ইউজ করার পরে কি কি নিয়ম মেনে চলতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আপনার অথবা আপনার বাচ্চার যদি মুখের মধ্যে ছালা পড়ে, ঘা থাকে এবং অনেক দিন এই সমস্যা চলছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিকভাবে ইউজ করতে পারবেন এবং ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি। তাই কথা কম কাজ বেশি, আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ক্যান্ডিড মাউথ পেন লোশনটি গ্ল্যানমার্ক কোম্পানির একটি মাউথ পেন লোশন। এই লোশনটি সাধারণত 25 ml হয়ে থাকে। এই লোশনটি 25 ml এর বর্তমান যে এমআরপি সেটা হলো 173 টাকা। বন্ধুরা, এই লোশনটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায়, তবে কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন। বন্ধুরা, সেলফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই ডক্টরের কাছে পরামর্শ নেওয়ার করে যে কোনো মেডিসিন ব্যবহার করা অতি উত্তম। যাই হোক, এই ক্যান্ডিড মাউথ পেন লোশনটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো কট্রিমাজল এবং এর সাথে আরও রয়েছে প্রোপাইলিন গ্লাইকল এবং গ্লিসারিন। তো এই লোশনটি আমাদের এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। এই লোশনটি মুখের মধ্যে অথবা ঠোঁটের নিচের মধ্যে, দাঁতের মাড়ির মধ্যে যদি ছালা পড়ে এবং এই ছালা একটু এক সপ্তাহের বেশি থাকে, তাহলে আমরা বুঝে নিই যে এগুলি সমস্যা ফাঙ্গাল সমস্যা এবং এই সমস্যাগুলি সাধারণত 2-1 দিন ক্যান্ডিড মাউথ পেন অথবা যে কোনো মুখের ঘা লোশন বা ক্রিম ব্যবহার করে সারবে না, কেননা এটি একটি ফাঙ্গাল সমস্যা এবং ফাঙ্গাল সমস্যা অনেক দিন যাবৎ থাকার কারণে সেটা ইনফেকশনে পরিণত হয়েছে। কথা বলতে গেলে বাধা পায় এবং ব্যথা প্রচণ্ড লাগে। বিশেষ করে কোনো খাবার খাওয়ার সময় এই সমস্যা ভালো ব্যথা পাওয়া যায়। বন্ধুরা, এই যে মুখের সমস্যা, সাধারণত এই সমস্যাগুলি 0 থেকে 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়। এছাড়া বড় পুরুষ মহিলা সবারই ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে এইগুলি সমস্যা দেখা দেয়। তাই এই লোশনটি ব্যবহার করা 2-3 দিন পরে কিন্তু সেরে যায়। সেটা কিন্তু প্রপারলি ইউজ করার নিয়ম হলো না। তাই এই লোশনটি কন্টিনিউ 1 সপ্তাহ 15 দিনের মতো ব্যবহার করা প্রয়োজন। ঠিকমতো যদি এই ফাঙ্গাল সমস্যা নির্মূল হয় সেক্ষেত্রে তারপরে ইউজ করা বন্ধ করা উচিত। আদারওয়াইজ এই ক্রিমটি ব্যবহার করার পরেও যদি সারতে না চাই, বারবার সমস্যা দেখা দেয়, তাহলে এই ক্রিমটির সাথে ফ্লুকোনাজল ট্যাবলেট ব্যবহার করা প্রয়োজন। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লুকোনাজল ট্যাবলেট বয়স অনুপাতে দেওয়া হয়। বন্ধুরা, এই যে ক্লোট্রিমাজল কম্পোজিশনটি রয়েছে অর্থাৎ ক্যান্ডিড মাউথ পেন লোশনটি ব্যবহার করার যে প্রসেস, সেটা প্রসেস হলো মুখের যে সমস্ত জায়গাতে আলসার রয়েছে, মুখের ঘা রয়েছে, ছালা হয়েছে, সেই সমস্ত জায়গাতে পরিষ্কার হাতের আঙ্গুল দিয়ে কিছু মাত্রায় লোশন অ্যাপ্লাই করে নিতে হবে। এভাবে দিনে 3 থেকে 4 বারের মতো অ্যাপ্লাই করে নিতে হবে। একটি কথা মনে রাখা উচিত, এই লোশনটি ব্যবহার করার পরে আধা ঘন্টার মধ্যে কিন্তু কোনো খাওয়া বা কুলি করা বা এই লোশনটি যাতে মুখের মধ্যে বা মুখের ঘাড় মধ্যে লেগে থাকে সেই জন্য কোনো খাওয়া বা কুলি করা যাবে না। তাহলে আমাদের যে লোশনটি মুখের মধ্যে লেগে থাকে সেটা ধুয়ে যাবে। তো এ হলো এই ক্রিমটি ব্যবহার করার পরে যেটা একটা সঠিক নিয়ম, সেটা জানা দরকার। বন্ধুরা, এই ক্যান্ডিড মাউথ পেন লোশনটি বাচ্চাদের ক্ষেত্রে সেম কন্ডিশনে ব্যবহার করা উচিত। যদি বাচ্চাদের ক্ষেত্রে আঙ্গুল প্রবেশ করার কোনো সমস্যা থাকে, তাহলে কটন সেপ অর্থাৎ কটন বাঁধা কাঠি যে পাওয়া যায় কান করার জন্য, সেগুলো দিয়ে এই ক্যান্ডিড মাউথ পেন
লোশনটি ইউজ করা যায়। বন্ধুরা, এই ক্যান্ডিড মাউথ পেন লোশনটি ব্যবহার করার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো বেসিক্যালি এই ক্যান্ডিড মাউথ পেন লোশনটি ব্যবহার করার পরে সেরকম মেজর কোনো সাইড এফেক্ট দেখা দেবে সেরকম কিন্তু নয়। কারো কারো ক্ষেত্রে নোসিয়া, বমিটিং এইরকম কোনো সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ এই সমস্যাগুলি কিন্তু ব্যবহার করার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ক্যান্ডিড মাউথ পেন লোশনটি সম্পর্কে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।